বাইকটা দেখে মনে হয়েছে যে আমার এটা লাগবে, মানে যে ক্রেভিংটা জেনারেট হয় না একটা ডেসপারেশন, তো আর কোনো অপশন দেখে আমার এমন লাগেনি, দ্যাটস ওয়াই আমার এটা নেয়া। তো আশা করি এটা আমাকে নিরাশ করবে না। আমি মাত্র টেস্ট ড্রাইভ দিয়ে এসেছি, এটার যে র পিকআপ এবং যেই ফিডব্যাকটা আমি এখন পেলাম জাস্ট 5 মিনিটের রাইডে, আলহামদুলিল্লাহ আই এম ভেরি মাচ হ্যাপি। FZ25 তার পাওয়ার এবং ডিজাইন দিয়ে আমাকে আকৃষ্ট করেছে, তো সেই কারণে আমার বাইকটা কেনা। যেহেতু আমি পাহাড়ে রাইড করি, তো অনেক ক্ষেত্রে দেখা যায় পাহাড়ে যখন বৃষ্টি থাকে অনেকভাবে বাইকটা স্লিপ করার চেষ্টা করে, তো তখন এই এবিএসটা থাকার কারণে দেখা যায় আমার কনফিডেন্সটা অনেকটা বেড়ে যায় যে আমার বাইকটা কোনোভাবে স্লিপ করবে না। আমি 2011 সাল থেকে ফেজার ইউজ করি। আমি এখন পর্যন্ত যতগুলো বাইক ইউজ করতেছি আমি ইয়ামা ইউজ করেছি আর কি। আমি যেদিন টেস্ট ড্রাইভ দিছিলাম দিয়ে আমার একটা গাড়িটা খুব ভালো লাগছিল, অনেকদিন থেকে আশা ছিল যদি বাংলাদেশে হায়ার সিসি বাইক আসে তাহলে আমি নিব। সো এটা যখনই আসছে বুকিং দেই এবং আজকে নেওয়ার জন্য আসছে। সত্যি বলতে অনুভূতি অনেক, প্রথম 28 সিসি আর ইয়ামার সাথে আছি, অনেক কমফোর্ট। আমি টেস্ট ড্রাইভ দিয়েছিলাম, আমি 7 সেকেন্ডে মনে হয় 100 তুলছিলাম, মানে টেস্ট ড্রাইভ 2বার রাউন্ড দিয়েছিলাম, 2বারে 100 তুলছিলাম। আর সবচেয়ে বড় কথা হলো কোনো পেইন নাই, কমফোর্ট সিটিং। আমি আগেও ইয়ামাহা কোম্পানির বাইক চালাইছি B2 এবং FZX, কিন্তু আমার এই গাড়িটা থেকে অত্যন্ত ভালো লাগছে, তার জন্য আমি আজকে এই বাইকটা নেওয়ার জন্য। আমি ভার্সন 3 বাইকটা চালাচ্ছিলাম দীর্ঘদিন, এখন 250 সিসির বাইকটা লঞ্চিং হয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের সেই যে আশা আকাঙ্ক্ষা সেই বাইকটা কেনার স্বপ্ন পূরণ হলো আজকে। 21 হর্স পাওয়ারের ইঞ্জিন, তো ইনশাল্লাহ আমরা বেটারই পাবো, যে পাওয়ারটা পারবো এনজয় করতে পারবো, কারণ আমরা এই প্রথম 250 সিসির বাইক পেয়েছি। আমরা FZ25 এটা মানে খুব ভালো লাগছে, ওয়েল এন্ড গুড, সবকিছু কালার মালার কন্ডিশন চালানো সবকিছু মিলিয়ে। বাইক চালানোর রাইডের শুরু থেকে আমি ইয়ামাহার লাভার। এখন আমি সব সময় যে একটু মানে নতুনত্বর দিকে যেতে চাই। এখন যেহেতু বাংলাদেশ এটা সবচেয়ে হায়ার সিসি আসছে, সব মানে প্রি বুকিং দিয়ে আমি অনেক এক্সাইটেড।